আচ্ছা, এখন আমরা দেখব সাবসিকোয়েন্সের ডেফিনেশন। সাবসিকোয়েন্স কি? অ্যাকচুয়ালি সাবসিকোয়েন্স হচ্ছে কম্পোজিশন অফ টু ম্যাপিংস, যেখানে একটা ম্যাপিং সিকোয়েন্সের ম্যাপিং, আর একটা ম্যাপিং হচ্ছে সিকোয়েন্স অফ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। যেখানে তাহলে ধরলাম আর from n to n be a sequence of natural numbers such that r1 less than r2 less than that is strictly increasing, and u from n to r be a real sequence. Then the composite mapping u composition r from n to r is said to be subsequence of real sequence u. তাহলে u composition r is the subsequence of sequence u. Okay. আচ্ছা, এক্সাম্পল দেখো, আমরা সিকোয়েন্সটাকে ধরলাম un ইকুয়ালস টু 1/n, আর স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স মানে আর যেটা ধরেছিলাম সেটাকে rn ধরলাম, সেটা হচ্ছে 2n। তাহলে urn ইকুয়ালস টু প্রথমটা কী পাবো, r1 2, তার মানে u2, তারপর u4 u6 এটসেট্রা। তাহলে u2 হচ্ছে আমার 1/2, u4 1/4, u6 1/6 এটসেট্রা, এই যে সাবসিকোয়েন্স অফ 1/n। অ্যাকচুয়ালি সাবসিকোয়েন্স মানে আমরা সিকোয়েন্স থেকে কিছু টার্ম আমরা তুলে নিয়ে যে আরেকটা নতুন সিকোয়েন্স পাবো সেটাকেই আমরা বলছি সাবসিকোয়েন্স। এবার সেই সিকোয়েন্সটা বাছবো কীভাবে, সেটা এই নিয়ম দ্বারা আমরা পাবো। মানে rnগুলোকে আমরা নিয়ে নিচ্ছি, সেই rn মানে urnগুলোকে আমরা সাবসিকোয়েন্স হিসাবে কনসিডার করছি অফ দ্য সিকোয়েন্স অফ 1/n। আরেকটা সিকোয়েন্স দেখো, un ইকুয়ালস টু -1 হোল টু দ্য পাওয়ার n। rnটাকে আমরা যদি ইভেন নাম্বারের সিকোয়েন্স ধরে নিই তাহলে urn ইকুয়ালস টু u2 u4 u6, তাহলে আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স 1 পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ এ সাবসিকোয়েন্স অফ -1 হোল টু দি পাওয়ার n। ওকে, এবার সাবসিকোয়েন্সের কিছু আমরা প্রপার্টি দেখব থিওরেম অনুসারে। সিকোয়েন্স, একটা সিকোয়েন্স un যদি কনভার্জ করে l এ, তাহলে আমরা বলতে পারি এভরি সাবসিকোয়েন্স অফ un অলসো কনভার্জেস টু l। তাহলে আমরা সিকোয়েন্স থেকে যত সাবসিকোয়েন্স পাবো তারা সবাই কনভার্জ করবে l এ। ওকে, প্রুফটা দেখো, আমরা rnটাকে ধরে নিলাম স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস, তাহলে urnটা আমার সাবসিকোয়েন্স হবে অফ দ্য সিকোয়েন্স un। আবার un কনভার্জেস টু l, তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী কী পাবো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k such that l minus epsilon less than un less than l plus epsilon for all n greater equals to k. Okay, now since rn is a strictly increasing sequence of natural numbers, rn যেহেতু আমার ক্রমশ বাড়ছে, তাহলে আমরা কি পাবো, এক সময় একটা ন্যাচারাল মানে একটা টাইম পাবো যখন কিনা rn, প্রত্যেকটা rn আমার গ্রেটার ইকুয়ালস টু কে হয়ে যাবে। মানে ওই n গ্রেটার ইকুয়ালস টু কে, ওই কে থেকে আমার rnগুলো বড় হয়ে যাবে সার্টেন টাইম পর, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k0 such that rn greater than k for all n greater equals to k0. Okay, therefore l minus epsilon less than urn less than l plus epsilon এর জন্য স্যাটিসফাই করবে for all n greater equals to k0। আমার ওদিকে ছিল n greater than k, আবার n greater than আমরা পেয়ে যাচ্ছি rn greater than k for all n greater equals to k0, তাহলে আমার l minus epsilon less than urn less than l plus epsilon হয়ে যাচ্ছে for all n greater equals to k0. This shows that limit n tends to infinity urn equals to l. এখানে দেখো rn tends to infinity নয়, কিন্তু n tends to infinity, আমরা nটাকেই ক্রমশ বাড়াচ্ছি, তাহলে n tends to infinity equals to l। তাহলে আমরা কি পেলাম, যে সাবসিকোয়েন্সটাও কনভার্জেস টু l। ওকে।